নমস্কার, আমি মেঘা আলোক দিশারি গড়িয়া আলোক দিশারি ওয়েলফেয়ার সোসাইটির একজন ক্ষুদ্র সদস্য। আজকে 12ই জানুয়ারি আমি স্বামী বিবেকানন্দ মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের ক্লাসটি শুরু করতে চলেছি। মানুষ, মান এবং হুঁশ নিয়ে তৈরি মানুষ, কিন্তু হুঁশ কোথায় আছে? হুঁশ হারিয়ে ফেলেছে মানুষের কিছু মানুষের কিছু কুকার্যকলাপের মাশুল দিচ্ছে আমাদের অভয়ারা, আমাদের শিশুরা হারিয়ে ফেলছে তাদের শৈশব, হারিয়ে ফেলছি আমাদের সেই নির্মল সময় যখন মেয়েরা নিরাপদে রাস্তায় বেরোতে পারতেন। তো এই দুর্যোগের সময় যেখানে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নিজেদের সবসময় দুর্যোগের মধ্যে মনে করছি আছি, সুরক্ষিত রাখতে পারছি না, হারিয়ে ফেলছি অনেক অভয়াকে, ঠিক সেই মুহূর্তে থেকেই আমরা গড়িয়া আলোক দিশারি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমাদের আজকে একটি ছোট্ট প্রয়াস, সেক্স এডুকেশনের একটা ছোট্ট ক্লাস, যাতে আমাদের শিশুরা কোনটা ঠিক কোনটা ভুল, কোন স্পর্শটা আমাদের স্নেহের স্পর্শ, কোন স্পর্শটা আমাদের ক্ষতি করবে, এই ঠিক ভুলের বিচারটা যাতে তারা করতে পারে, তার জন্যই আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস। তো দেখে নিই আমাদের এই ক্লাসটা। চল আজকে যাই ওখানে গিয়ে সিগারেট খেয়ে আসি, চল আজকে ওখানে যাই গিয়ে সিনেমা দেখে আসি, আজকে চল ওখানে, বলতেই পারে তোদের এখন যা এজ, তোদের এখন এগুলো হতেই পারে, কিন্তু এটা ইটস নট দ্য ওয়ে। কারণ এটা থেকে কি হতে পারে, যদি ধরো এরকম একজন বন্ধু এলো, খুব ভালো লাগলো, বাবা চলো আমাকে বিগড়ানোর সমস্ত রাস্তা দেখাচ্ছে, তারপর কিন্তু এমন একটা জায়গায় নিয়ে চলে গেল যেখান থেকে আমি আসতে পারলাম না, কিডন্যাপ হয়ে গেলাম। এটা স্পেশালি টিনেজদের জন্য যারা, তাদেরকে বলছি। তাহলে আমরা বন্ধু বান্ধবের কাছেও যাব না আনলেস আমার বাড়ির লোক জানে। যতক্ষণ আমার সেই বন্ধুর টোটাল ইনফরমেশন আমার বাড়ির কাছে থাকবে, তার বাবা মাকে আমার বাবা মা চিনবে, তার ফোন নাম্বার আমার বাড়িতে থাকবে, আমরা কিন্তু সেই বন্ধুর সাথেও কোথাও যাব না। ক্লিয়ার? সবাই বুঝেছি? এইবার আবার কি হয়, আমরা যখন রাস্তাঘাটে যাই, অনেক সময় কি হয়, বাসে ঘাটে আমাদের গায়ে এদিক ওদিক থেকে হাত আসে, তখন কি করতে হবে, কি বলতে হবে? ছেলেদেরও আসে, কি বলতে হবে? নো। হ্যাঁ, তখন লোকে ঝগড়া করবে, তখন কি বলবো? বলবো যে এটা ব্যাড টাচ। কি বলবো? এটা ব্যাড টাচ। ঠিক আছে? বোঝা গেছে? এই যে নখ খাচ্ছে যে টিনের ছেলেরা, হ্যাঁ, তাহলে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম। ট্রেনে, বাসে এখন কিন্তু ছেলেরাও প্রচুর আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে। ঠিক আছে? ছেলেদেরও বিভিন্ন রকম গায়ের সাথে প্রবলেম হয়, এখানে গায়ের হাত দেয়, ওখানে গায়ের হাত দেয়। ঠিক আছে? তখন তোদেরও কিন্তু এটা নট অনলি মেয়েদের সাথে তো হয় হ্যারাসমেন্ট, ছেলেদের সাথেও হয়। তাই ছেলেদেরও কিন্তু ওই সময় বলতে হবে, সবার আগে জানতে হবে যে এই মাথা থেকে পা অবধি এটা আমার বডি। ঠিক আছে? এটা আমার বডি, আমি কিভাবে কমফোর্টেবল ফিল করব সেটা আপ টু মি। ঠিক আছে? এবার হতেই পারে তুই আমাকে এসে ধরলি, আমার আনকমফোর্টেবল লাগলো, তুই হয়তো ভালোভাবেই ধরেছিস কিন্তু আমার সেটা আনকমফোর্টেবল লাগলো, তাহলে আমার কি দায়িত্ব থাকবে? যদি আমার টাচে কেউ আনকমফোর্টেবল ফিল করে, আই উইল নট ডু দ্যাট, আমি টাচ করব না। ঠিক আছে? মনে থাকবে। আর যখন কেউ করছে তাকে কি বলবো? নো। কি বলতে হবে? নো। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় ব্যাড টাচ? ব্যাড টাচ কোথায়? মাথা থেকে পা অবধি যে জায়গাগুলো আমি আনকমফোর্টেবল, স্পেশালি চেস্ট, বুটক্স। ওকে? তাহলে এই জায়গাগুলো হচ্ছে স্পেশাল প্রাইভেট পার্টস, এগুলোতে বিগ নো। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখবো, দেখো
করতে হবে, কোনগুলো আমরা অ্যাভয়েড করব? ফোর্সড হাগ, জোর করে যখন কেউ জড়িয়ে ধরবে, হয় না জোর করে সে জড়িয়ে ধরে, এসে বাচ্চাদেরকে আদর করতে আসে জোর করে, নো, ঠিক আছে? এবং তোমরা যদি দেখো তোমাদের ভাই বোনেদের এরকম হচ্ছে, বুঝতে পারো যে তার কোনো অসুবিধা হচ্ছে, তখন কিন্তু তোমরা অ্যাজ এ এল্ডার সিস্টার অর ব্রাদার বলতে পারো যে ধরবে না। সেকেন্ড হচ্ছে আনওয়ান্টেড শোল্ডার ম্যাসাজ, কেউ এলে এসে বললো আর চল তোর হাত পা টিপে দি, তারপর বলতে বলতে গায়ের এদিকে ওদিকে হাত দিল, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। তাহলে বিগ নো, আমার দরকার নেই মাসাজ, ঠিক আছে? থার্ড কি? ফিজিক্যাল অ্যাগ্রেশন, মানে জোর করে গায়ের এখানে ওখানে হাত দেওয়া, নো নো, কারেক্ট, বিগ নো। আমরা কারোর গায়ে হাতও দেব না, আর কেউ হাত দিলে কি বলবো? বৃষ্টি বেবা, কারেক্ট। আর যদি এরকম কেউ করে তাহলে কি করতে হবে? কার কাছে গিয়ে বলতে হবে? মা বাবার কাছে, কারেক্ট, ঠিক আছে? আর আমরা কি করব? গুড টাচের জন্য কি করতে পারি? হ্যান্ডশেক। আর ফ্রেন্ডদের সাথে কি করতে পারি? হাই ফাইভ, তাই না? আর কি করতে পারি? কাউকে শোল্ডার প্যাড করতে পারি, তাই না? ওকে, তাহলে মনে থাকবে গুড টাচ আর